এবার প্রবাসের সংবাদ। কুয়েত সৌদি ব্যুরো প্রধান দাম্মাম ও জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন আরাফাত ইজাহার। কুয়েতে দল বিএনপির পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের সাথে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে কুয়েত প্রবাসী বিএনপির সমর্থক কর্মীবৃন্দ। আলহাজ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও শাহজাহান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনির আহমেদ মনির, শেখ মোস্তফা কামাল, হাবিবুল হাসান আলামিন, নাসিরুদ্দিন হাওলাদার, আনিসুর রহমান উল্কা, আলামিন সরকার, মোহাম্মদ আলী তালুকদার সহ অনেকেই। এ সময় উপস্থিত সমর্থক ও কর্মীদের সম্মতিতে কুয়েতে বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে আলহাজ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। সৌদি আরবের রিয়াদে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে রিয়াদে মাদারীপুর বিএনপি। মোহাম্মদ দেলোয়ার আকন্দের সভাপতিত্বে আলী আসগর মিয়াজি ও মোহাম্মদ সোহাগের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তাজুল ইসলাম গাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল হক নুরু, আমির হোসেন প্রধান, আলমগীর হোসেন আলম, হাসান মাতব্বর সহ অনেকেই। এ সময় আগামী জাতীয় নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে জাহানদার আলী জাহানকে এমপি হিসেবে দেখতে চায় বলে জানান বক্তারা। সৌদি আরবের দাম্মামে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হুমায়ুন কবির সবুজের সভাপতিত্বে ও হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। প্রধান বক্তা ছিলেন দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ ফারুক হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন তৌফিক এলাহি কবির, নেয়ামতুল্লাহ, খায়রুল ইসলাম, শামসুল আলম, আলামিন, সেলিম রেজা, দিরাজ পারমাণিক সহ আরও অনেকেই। সৌদি আরবের জেদ্দায় ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা। সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, বাহারান বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, মহিউদ্দিন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন। এ সময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবদুল্লাহ মহসিন, সিনিয়র সহ সভাপতি শাহ মোস্তাক, উপদেষ্টা হাজী সালাউদ্দিন ভুইয়া সহ অনেকেই। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আরাফাত ইয়াসার, RTV।